নিউটন যে আপেল গাছের নিচে বসেছিলেন তার মাথায় কি ফল পড়েছিল? নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। বসেন। মোহাম্মদ সাগর চৌধুরী। জি স্যার। আপনার রেজাল্ট মোটামুটি সন্তোষজনক। আচ্ছা বলেন তো, আপনার পরিচয়টা প্রথমে বলেন, আপনার নামটা কি? স্যার আমার নাম মোহাম্মদ সাগর হোসেন। আমার বাসা কাজীটারি। আচ্ছা বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনি কেমন চাকরিটা করতে চাচ্ছেন? স্যার আমার পরিবারের জন্য। এর আগে কোথাও চাকরি করেছিলেন? না স্যার, এবারে প্রথম। ফার্স্ট? জি স্যার। তো একটা বিষয় কি, আমরা তো এক্সপিরিয়েন্স ছাড়া আসলে অ্যালাউ করি না, তো সে জায়গায় আপনি একেবারেই নিউ। আর আমাদের এখানে এক্সপিরিয়েন্স ছাড়া তো আপনি সব কিছু মেনটেন করতে পারবেন না। আর আপনি তো খুবই নার্ভাস, আপনি তো কথাবার্তায় খুব একটা অ্যাক্টিভ না। সেক্ষেত্রে আমরা তো এরকম আসলে লোক নিচ্ছি না। তো এই পর্যন্ত, আর আপনাকে কিছু বলার নাই, আপনি আসতে পারেন। আমরা আগামীতে আপনাকে জানাবো, কল করব, ঠিক আছে? নেক্সট, এই দুইজনকে একসঙ্গে পাঠাবাস, যেহেতু সময় খুবই শর্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। মজিদুল ইসলাম। জি স্যার। তুই তো 8 লাখ টাকা দেছ, মোর কিসের চিনতে? মোক কি প্রশ্ন ধরে ধরুক, মোর চাকরিতে হই। লেখাপড়া তো ভালোভাবেই করছো, যার থেকেই প্রশ্ন ধরুক উত্তর দিবার পাইনি। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবার নাই। আপনাদের কাগজপত্র দেখলাম, তো ঠিক আছে, সরাসরি ইন্টারভিউতে চলে যাচ্ছি। আপনারা প্রস্তুত? জি স্যার। তো আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের ভেবে চিনতে উত্তর করবেন, ঠিক আছে? জি স্যার। রাজু শেখ, আপনার জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গুড এটি আপনি সম্পূর্ণ শুদ্ধভাবে বানান করে দেখান। জি স্যার। GOOD, গুড। সুন্দর, আপনি উত্তরটি সঠিক দিয়েছেন। এবার আমরা মোহাম্মদ মজিদুল ইসলাম, আপনার কাছে চলে যাচ্ছি। আপনার জন্য আমরা ইংলিশ দিয়ে শুরু করতেছি। আপনার প্রথম প্রশ্ন, অবভিয়াসলি এটা আপনি বানান করে দেখান। স্যার অবভিয়াসলি। জি। স্যার বি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন করতেছি আপনাদের জন্য। পরবর্তী প্রশ্ন, রাজু শেখ, আপনার কাছে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন, নিউটন যে আপেল গাছের নিচে বসেছিলেন তার মাথায় কি ফল পড়েছিল? নিউটনের মাথায় আপেল ফল পড়েছিল। গুড, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর মজিদুল ইসলাম, আর জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে, নিউটনের মাথায় যে আপেলটি পড়েছিল ওই আপেলটি কত কিলোগ্রাম ছিল? স্যার নিউটনের মাথায় যে আপেলটি পড়েছিল সেই ফলটি কতটুকু ছিল?
স্যার আপেলটি স্যার আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা স্যার হ্যাঁ, আমি একটা স্যার আপনার কথা বলতে চাচ্ছি। আচ্ছা প্লিজ বলেন। স্যার এই যে স্যার আমি দেখতেছি স্যার ও খুব সহজ সহজ প্রশ্ন ধরতেছেন, কিন্তু স্যার আমার সময় স্যার এত কঠিন প্রশ্ন ধরতেছেন, মানে স্যার বুঝলাম না স্যার। না, আমি তো দুজনকে সহজ প্রশ্ন দিতেছি, আপনার কি কঠিন মনে হচ্ছে? যে স্যার আমার কাছে অনেক কঠিন প্রশ্ন আচ্ছা, ধরতেছে। কিছু কঠিন মনে হচ্ছে, এবার থেকে আরো ইজি ইজি প্রশ্ন আমি আপনাদের দুজনকে করতেছি। আপনারা ঠান্ডা মাথায় একটু ভেবে চিন্তে বলবেন, ঠিক আছে? আপনারা প্রস্তুত? রাজু শেখ, আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। পদ্মা সেতু পিলার কয়টি? 42টি। গুড, আপনি সম্পূর্ণ সঠিক উত্তর দিয়েছেন। তো মজিদুল ইসলাম, আপনার জন্য আমি সেম প্রশ্নই ধরবো, যেহেতু আপনি কঠিন মনে করতেছেন। তাহলে আপনার জন্য প্রশ্ন, আপনি রেডি? জি স্যার। পদ্মা সেতুর নিচ দিয়ে 24 ঘন্টায় কতটি ট্রলার যাতায়াত করে? বলতে পারছেন না? আপনাকে কিন্তু সেম প্রশ্ন ধরা হয়েছিল, কিন্তু আপনি পারলেন না। ঠিক আছে, আপনাদের জন্য শেষ প্রশ্ন। রাজু শেখ, আপনার জন্য শেষ প্রশ্ন। বাংলাদেশ স্বাধীন করতে কত লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন? জি স্যার, 30 লক্ষ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমরা এবার নেক্সট আপনার জন্য শেষ প্রশ্ন, সেম প্রশ্নই করব। যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন তাদের নাম কি কি ছিল? তিরিশ লক্ষ মানুষের নাম স্যার পাবো না। আচ্ছা ঠিক আছে মজিদুল সাহেব, তো আপনি আসতে পারেন। স্যার আমার চাকরিটা কি হবে না? আপনার তো পারফরমেন্স খুবই খারাপ হয়েছে, তো আপনি মন খারাপ করবেন না, আপনি আগামী বছরের জন্য প্রিপারেশন নেন। ঠিক আছে, আসতে পারেন। রাজু শেখ, আপনি যে 8 লাখ টাকার চা নাস্তা খাওয়ার জন্য দিয়েছিলেন না, এটা তো হচ্ছে না। আপনি আরো 2 লাখ টাকা বাড়াই দেন, তাহলে এটা সবার জন্য ভালো হবে। আচ্ছা স্যার দেখবো। ঠিক আছে, তাড়াতাড়ি ম্যানেজ করেন, আর আপনি কালকে থেকেই জয়েন করবেন অফিসে। আসসালামু আলাইকুম। ইসলামে ঘুষ দেওয়া এবং নেওয়াকে হারাম বলা হয়েছে, তাই এসব কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ গ্রহণকারী এবং ঘুষ দানকারী উভয়ের উপর আল্লাহর লানত।